আচ্ছা, স্বাগতম সবাইকে আমাদের আজকের ক্লাসে। তো আজকে আমরা কন্টিনিউ করব মেইনলি বয়েলের সূত্র থেকে আর কি। হ্যাঁ, গত ক্লাসে একটু করে বলছিলাম, তো আজকে আমরা একদম ইন ডিটেলসে বয়েলের সূত্রটা পড়ব। তো একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে কি, আমরা যখনই এখানে যতগুলা গ্যাস সূত্র আছে, হ্যাঁ যতগুলা আমাদের গ্যাস সূত্র আছে, আমরা সবগুলা গ্যাস সূত্রকে মোটামুটি এইভাবে পড়বো আর কি। হ্যাঁ, প্রথমে আমরা কি পড়বো? প্রথমে আমরা ওই গ্যাসের সূত্রটা দেখবো, যে সূত্র কি বলে। এরপরে আমরা কি দেখব? এরপরে আমরা দেখব ওই সূত্রের রিগার্ডিং যতগুলা গ্রাফ আছে এগুলো দেখব। এরপরে আমরা দেখব কিছু অনুসিদ্ধান্ত, অর্থাৎ ওই সূত্র থেকে এক্সট্রা করে আরো কি কি জিনিসপত্র আসে। 4 নম্বরে দেখব আমরা কিছু বিশেষ ব্যাখ্যা, যে ওই সূত্রের মধ্যে কি কি ব্যাখ্যা আছে কি নাই। আর লাস্টে করে আমরা দেখব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের এক্সামে আছে, সেটা হচ্ছে কি ম্যাথমেটিক্যাল প্রবলেম। তো আমরা মূলত এইভাবে আমাদের সূত্রগুলোকে আগাবো আর কি। হ্যাঁ, প্রমি স্যার, কি অবস্থা তোমার? আদাব আদাব। ক্লাস মাত্র শুরু করলাম, সমস্যা নেই। আমরা শুরু করতেছি বয়েলের সূত্র থেকে আর কি। গত ক্লাস পড়ছিলা, লেকচার দেখছিলা? জি স্যার, দেখছিলাম। আচ্ছা, তাহলে তো আশা করে বুঝবা। তো ঠিক আছে, আমরা শুরু করি আমাদের বয়েলের সূত্র থেকে। তো গত ক্লাসে বলছিলাম যে বয়েলের সূত্র কি, মোটামুটি একটু করে বুঝেছিলাম কিছু ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন দিয়ে। আজকে আমরা সরাসরি চলে যাব সূত্রে। তো বয়েলের সূত্র অ্যাকচুয়ালি কি? বয়েলের সূত্র হচ্ছে অ্যাকচুয়ালি, যদি আমার তাপমাত্রা এবং মোল সংখ্যা স্থির থাকলে, সূত্রটা কি, যদি হচ্ছে কোনো একটা সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে, অর্থাৎ মোল সংখ্যা স্থির থাকলে, ওই সিস্টেমে আমার চাপ এবং আয়তন পরস্পর কি হবে? ব্যস্ত অনুপাতিক হবে। অর্থাৎ কোনো সিস্টেমে যদি আমি প্রেসার বাড়াইলে তার আয়তন কমবে, আয়তন বাড়াইলে তার প্রেসার কমবে, অনেকটা এরকম। আচ্ছা, তো গত ক্লাসে আমরা কয়েকটা এক্সাম্পল দিয়েছিলাম এই জিনিসটার। তো আসো এই জিনিসটাকে আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখি। তো দেখছিলাম যে কি, কালকে ম্যাথমেটিক্যালি সেটা কি দেখছিলাম, পি ইন্টু ভি সমান কে, কনস্ট্যান্ট কে দেখছিলাম। আচ্ছা, তো এই সূত্রটাকে যদি আমি একটু ডিটেলসে ভাঙি, তাইলে আমি লিখতে পারি এরকম, যে পি ওয়ান ইন্টু ভি ওয়ান সমান সমান পি টু ইন্টু ভি টু সমান সমান পি থ্রি ইন্টু ভি থ্রি সমান সমান ডট 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 পি এন ইন্টু ভি এন সমান সমান কনস্ট্যান্ট কে। অর্থাৎ আমি যতগুলো কেস নিই না কেন, প্রত্যেকটা কেসের জন্যই এই সূত্রটা আমার সব সময় অ্যাপ্লিকেবল হবে। জন্য 1 2 3 4 বিভিন্ন কেস এখানে আমি দেখাইছি। তো এটাই হচ্ছে যে কি আমার মোটামুটি সূত্রের ইন্টারপ্রিটেশন। হ্যাঁ, আচ্ছা, তো এখন তাইলে আমরা মোটামুটি সূত্রটা দেখে ফেললাম। এখন হচ্ছে এই সূত্রটা মাঝে মাঝে এমসিকিউতে কিছু ঘুরে আসে। হ্যাঁ, তো আমরা একটা এমসিকিউ কোয়েশ্চেন দেখি, কোয়েশ্চেনটা লিখো, তারপর আমরা আনসারটা দেখতেছি। কোয়েশ্চেনটা হচ্ছে, নিচের কোনটি বয়েলের সূত্র? নিচের কোনটি বয়েলের সূত্র? তো অপশন এ হচ্ছে এরকম, যে ডিপি বাই ডিভি সমান সমান মাইনাস ভি বাই পি। অপশন বি হচ্ছে ডিপি বাই ডিভি সমান মাইনাস পি বাই বি। অপশন সি হচ্ছে ডিপি বাই ডিভি সমান সমান কে। অপশন ডি হচ্ছে কোনোটাই না। তো এই ধরনের কোয়েশ্চেন মাঝে মাঝে হচ্ছে বিভিন্ন কলেজে আছে, স্পেশালি এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। তো এটা দেখার পর অনেকের মাথা মতো ঘুরে যাবে, যে কি রে, কি বলে এটা, এটা কেমনে বয়েলের সূত্র হয়? আমরা সারা জীবন পড়লাম যে পি ওয়ান ভি ওয়ান সমান এটা, আজকে দেখলাম যে ডিফারেন্সিয়াল ফর্ম, এটা কি? তো এই প্রশ্নটা একটু ভালো করে তোমাদের বুঝাই বলি। হ্যাঁ, আচ্ছা, তোমরা ডিফারেন্সিয়েশন পড়ছো কিনা বলো তো তোমাদের ফার্স্ট ইয়ারে? তাহলে ডিফারেন্সিয়েশন পড়ছো? বাংলায় কি জানি বলে, অন্তরীকরণ। হ্যালো, আচ্ছা, তো এখানে ছোট্ট একটা সূত্র আমরা ইউজ করবো। সেটা কি, মনে করে দেখো, এই যে কই গেল আমাদের, ধরো ডিডিএক্স অফ, ধরো হচ্ছে যে কি এক্স টু দি পাওয়ার এন, এই সূত্রটা মনে আছে কিনা? এখানে কি হইতো, যে এন, তো কি হইতো, এন সামনে আসতো, আর এন থেকে এক কি হইতো,
n থেকে 1 কমে যেত। এই সূত্রটা আমাদের এখানে ইউজ হবে। হ্যাঁ, তো এখন দেখি কিভাবে ইউজ হবে এই সূত্রটা। তো দেখো তো আমরা কি জানি, আমরা জানি তো দাঁড়াও তো লাগতেছে না এখানে। আচ্ছা ওকে, আমরা কি জানি, আমরা জানি পি ইন্টু ভি সমান সমান কে, কনস্ট্যান্ট কে, এটা আমরা জানি। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এখন দেখো আমি কাজ করি যে দাঁড়াও তো একটু করে সরি দেখি তাইলে। আচ্ছা, তো এখন দেখো আমি কি করলাম, জিনিসটাকে একটু করে ঘুরে লিখলাম। কেমনে? কি রে, পয়েন্টটা নড়তেছে না কেন? আচ্ছা, আমরা যেভাবে লিখতে পারি সেটা হচ্ছে কি পি সমান সমান কি কে ডিভাইড বাই ভি লিখতে পারি কিনা বলো। তো এখানে ভি মানে কি, আমি চাইলে এমনিও বলতে পারি না যে এখানে কে ইন্টু ভি টু দি পাওয়ার -1, একই কথা না, যে 1 বাই ভি কে আমরা কেমনে লিখতে পারি, 1 বাই ভি সমান কি ভি ইনভার্স 1 হয় কিনা বলো। জাস্ট ওইটাকে লিখছি আর কি। হ্যাঁ, এখন আমি কি করব, এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করব। তাহলে কি হবে দেখো তো, তাইলে আমি যদি এটাকে ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, ডিপি বাই ডিভি সমান কি হবে, কে তো কি কনস্ট্যান্ট, কে কি হবে বের হয়ে চলে আসবে, তাহলে কি হবে ডিভি বাই ভি টু দি পাওয়ার -1। তো এখন তুমি কি করবা, এই জায়গায় এই সূত্রটা অ্যাপ্লাই করো তো। কি রে, আমার টাচপ্যাডটা কাজ করতেছে না কেন? এখন হচ্ছে আমরা কি করব, এখানে হচ্ছে আমাদের সূত্রটা অ্যাপ্লাই করে সূত্রটা অ্যাপ্লাই করি। তো এখন কি হবে বলতো, এখানে যদি আমি সূত্রটা অ্যাপ্লাই করি, x টু দি পাওয়ার n, পাওয়ার 1 সামনে চলে আসবে মাইনাস, আর তার থেকে 1 কমে যেতে কি হবে, এটা হয়ে যাবে k k স্কয়ার হবে কিনা বলো। আচ্ছা, অথবা আরো সুন্দর করে বলতে গেলে k ইনটু e টু দি পাওয়ার -2। এই একই কথা বোঝায়। এভাবে না লিখে আমরা কি লিখতে পারি, যে k এতটুক পর্যন্ত গেল। এখন দেখো তো আমরা ইকুয়েশন 1 এ কি ডিরাইভ করছিলাম, যে p ইনটু v সমান কি, আরে আবারও গেল। আচ্ছা, তো এখন দেখো তো আমরা কি লিখতে পারি, এখানে দেখো তো স্যার কে আছে না, আমি স্যার এখন এখানে কে এর পরিবর্তে কি লিখতে পারবো, দেখো তো আমার 1 নাম্বার ইকুয়েশনে কি ছিল, p ইনটু v সমান কে, জাস্ট ওইটা বসাই দিই, তাহলে কি হবে কে সমান কি p ইনটু v, আগে একটা মাইনাস আছে, ইনটু কত 1 বাই ভি স্কয়ার আছে কিনা বলো। দেখো স্যার ভি আর ভি স্কয়ার কি যায়, কাটাকাটি যায়, ফলে বাঁচে কত মাইনাস পি ডিভাইডেড বাই ভি। তাহলে সুতরাং আমরা কি পেলাম, সুতরাং আমরা পেলাম ডিপি বাই ডিভি সমান সমান মাইনাস অফ কি পি ডিভাইড বাই ভি। স্যার একটু করে বলো এতটুকু পর্যন্ত বুঝতে কারো অসুবিধা হয়েছে কিনা, কিংবা কোনো একটা লাইন আরেকবার বুঝাইতে হবে কিনা, একটু করে বলো। তাহলে এতটুকু পর্যন্ত বুঝতে যেহেতু পারছি, তাহলে আনসার কি হবে দেখো তো, এখানে কোনটা মিলে, তাহলে এটা অপশন বি। হ্যাঁ, তো প্রশ্ন কিন্তু এভাবে আসে, এগুলো অ্যাডমিশন টাইপের কোয়েশ্চেন, এবং কলেজের মধ্যে কিন্তু টেস্ট পরীক্ষার মধ্যে প্রিটেস্টের মধ্যে দিয়ে দেয় আর কি মাঝে মাঝে যেভাবে। আরেকটা কথা মাথায় রাখতে হবে, দেখবা যে কি অনেক বইতে কিন্তু এই সেম জিনিসটা ভেবে লেখা আছে, দেখবা যে কি বইতে লেখা আছে এরকম যে ডিপি বাই ডিভি এরকম ব্র্যাকেট দিয়ে টি লেখা আছে। তো এভাবে ব্র্যাকেট দিয়ে টি এর অর্থ হচ্ছে কি জানো, যে টি স্থির থাকলে, অর্থাৎ তাপমাত্রা কি থাকলে, স্থির থাকলে। এবং আমরা জানি যে বয়লের সূত্রে কে স্থির থাকে, তাপমাত্রা, এ আর কি। হ্যাঁ, সমান কি মাইনাস পি বাই ভি। আচ্ছা ঠিক আছে, তো তোমরা যারা ফিজিক্স পড়তেছো দেখবা যে কি এটাকে অনেক সময় বলা হয় সমুষ্ণ প্রক্রিয়া বলা হয়, সমুষ্ণ প্রক্রিয়া। ওই ফিজিক্স সেকেন্ড পেপারে তোমাদের থার্মোডাইনামিক্সে আসে আর কি। হ্যাঁ, যে নিচের কোনটি সমুষ্ণ প্রক্রিয়ার সমীকরণ এরকম বলে মাঝে মাঝে কিন্তু আসে। আচ্ছা যাক, তাহলে আমরা মোটামুটি এই জিনিসটা দেখে ফেললাম, একটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। আচ্ছা, এরপরে তাইলে আমাদের মোটামুটি সূত্র শেষ। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের গ্রাফে। হ্যাঁ, এখন আমরা চলে যাই গ্রাফে। তো টাইটেল লাগাও স্যার, এখন আমরা কি করব, বয়েলের সূত্রে গ্রাফ দেখব। তো গ্রাফটা শেখার আগে আমার কিছু ছোটখাটো করে কিছু প্রি কনসেপ্ট লাগবে, কিছু প্রি কনসেপ্ট লাগবে। প্রি কনসেপ্ট গুলো কি কি, প্রথমত আমার থেকে একটু কষ্ট করে সমানুপাতিক বুঝতে হবে, এরপরে আমার বুঝতে হবে ব্যস্তানুপাতিক, এরপরে আমার বুঝতে হবে 3 নম্বরে গিয়ে সমানুপাতিক ব্যস্তানুপাতিক, এরপর গিয়ে বুঝতে হবে আমার ধ্রুবক। এই 3 টাইপের জিনিস আমার একটু করে প্রথমে বুঝতে হবে। তাহলে আসো প্রথমে আমি তোমাকে সমানুপাতিক জিনিসটা বুঝাই। হ্যাঁ, যে সমানুপাতিক এটা অ্যাকচুয়ালি কি। আচ্ছা, তো আমরা জানি সমানুপাতিক মানে কি, ধর একটা সমীকরণ আছে এরকম যে y সমান সমান tan
ইন্টু এক্স। এখন দেখো তো এখানে আমার এ ওয়াই এবং এ এক্স, দেখো তো এই যে যে দুইটা গুল্লা করলাম, দেখো গুল্লা দুইটা একই লাইনের মধ্যে আছে কিনা। যদি কখনো দেখো যে কি দুইটা চলক যদি এরকম একই লাইনের মধ্যে থাকে, তখন তাকে আমরা কি বলতে পারি, তখন তাকে আমরা বলতে পারি সমানুপাতিক। তুমি চাইলে এটাকে এমনিও লিখতে পারো যে কি ওয়াই ইজ প্রপোর্শনাল টু কি এক্স। হ্যাঁ, আচ্ছা একটু মনে করে যে তোমাকে আমরা যখন ক্লাস 9-10 গ্রাফ করতাম মনে আছে যে y ইজ ইকুয়াল টু mx, আমার মূল বিন্দুগামী সরল রেখা ছিল, মনে পড়ে কিনা বলো? এই গ্রাফটা কেমন ছিল? ওই গ্রাফটা ছিল এরকম যে x অ্যাক্সিস y অ্যাক্সিস, আর এই মাঝ বরাবর কি হইতো, গ্রাফটা চলে যেত, এই মাঝ বরাবর এভাবে গ্রাফটা চলে যেত, এবং এটাই ছিল আমার কি y ইজ ইকুয়াল টু mx এর গ্রাফ, মনে পড়ে কিনা দেখো। তো y ইজ ইকুয়াল টু mx বলা যে কথা, দেখো তো এখানকার y আর এখানকার x, এই দেখো স্যার এই দুইটা গুল্লা, স্যার দেখো তো দুইটা গুল্লা একই লাইনের উপর আছে না, তাহলে তারা কি সমানুপাতিক, অর্থাৎ y ইজ ইকুয়াল টু mx এর যে গ্রাফ সমানুপাতিকের সেম গ্রাফ। একটু করে লিখে ফেলো স্যার, সমানুপাতিকের গ্রাফ এটা প্রথমে একটু করে চিনে ফেলো স্যার, সমানুপাতিকের সমীকরণ কি, কিভাবে চিনবো, আর সমানুপাতিকের গ্রাফ কি, এটা একটু করে বুঝে নাও। স্যার এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো, যে ভাইয়া সমানুপাতিকটা বুঝতে পারি না, কিংবা আরেকবার রিপিট করেন। প্রমি স্যার বুঝতে পারছি। আচ্ছা তাইলে আমরা মোটামুটি সমানুপাতিক চিনলাম। এখন হচ্ছে যে জিনিসটা চিনতে হবে সেটা হচ্ছে আমার ব্যস্তানুপাতিক। 2 নাম্বার দিয়ে লিখো, এখন আমার চিনতে হবে কি ব্যস্তানুপাতিকের সমীকরণ আর ব্যস্তানুপাতিকের গ্রাফ কেমন হবে। তো এখন যদি তোমাকে আমি ব্যস্তানুপাতিকের জিনিসটা বুঝাই, ধরো একটা সমীকরণ আছে এরকম যে y সমান সমান কত, tan ডিভাইডেড বাই x। এখন দেখো তো এখানকার y আর এখানকার x, স্যার মাথায় রাখবা x y এদেরকে আমরা কি বলি স্যার, এদেরকে আমরা বলি চলক, কি বলি, চলক বা ভেরিয়েবল। হ্যাঁ, এখন দেখো তো সবসময় মাথায় রাখবা এরকম গুল্লা দিয়ে তুলনা করতে হয়, চাইলে লিখে রাখতে পারো, এরকম গুল্লা দিয়ে তুলনা করতে হয়, গোল্লা দিয়ে তুলনা করতে হয় কাদেরকে, চলককে। মাথায় রাখবা সবসময় আমরা যে গোল্লা দিয়ে তুলনা করব কাকে করব স্যার, চলককে করব। আচ্ছা প্রমি বলতেছে স্যার কথা বোঝা যায় না, এক কাজ করো তুমি একটু স্যার লিভ দিয়ে জয়েন দাও। সো ওকে, এখন দেখো তো স্যার ব্যস্ত অনুপাতিকে যখন আমি দুইটা চলককে মার্ক করব, দেখো তো এই দুইটা চলক পরস্পর কিরকম, দেখো তো এরকম আড়াআড়ি আছে না, আড়াআড়ি আছে কিনা বলো। যখনই দেখবে এরকম দুইটা চলক পরস্পর আড়াআড়ি আছে, তুমি বুঝে ফেলবা সেই সমীকরণকে বলা হয় ব্যস্তানুপাতের সমীকরণ। সেই সমীকরণকে বলা হবে কি ব্যস্তানুপাতের সমীকরণ। তাহলে প্রথমত আমি তোমাকে চিনাইলাম সমানুপাতের সমীকরণ চেনার উপায় কি, এরপর চিনাইলাম ব্যস্তানুপাতের সমীকরণ চেনার উপায় কি। এখন তোমাকে আমি ব্যস্তানুপাতের গ্রাফটা একটু করে দেখাই। তুমি যদি এখানে এক্স এবং ওয়াই এর বিভিন্ন ভিন্ন ভিন্ন মান বসাও, এবং মান বসানোর পর যখন গ্রাফগুলো কি করবা, যোগ করবা, তখন তুমি দেখবা এরকম একটা কার্ভ পাইছো, এরকম একটা অধিবৃত্তাকার একটা কি পাইছো, কার্ভ পাইছো। এখানে হচ্ছে ওয়াই, এখানে হচ্ছে এক্স। দেখো তো এই কথা কি বলে, যে এদিকে যদি আমি এক্স এর মানটা বাড়াই, দেখো এক্স এর মান বাড়তেছে কিন্তু ধীরে ধীরে ওয়াই এর মান কি হচ্ছে, কমতেছে। তো তোমাকে যদি কেউ কখনো বলে যে এটা ব্যস্তানুপাতের গ্রাফ আঁকো, তুমি সুন্দর করে এই গ্রাফটাকে দেবা, এই গ্রাফকে বলা হয় কি ব্যস্তানুপাতের গ্রাফ, এই গ্রাফকে বলা হয় কি ব্যস্তানুপাতের গ্রাফ। তো আমরা প্রথমত কি করলাম, সমানুপাতিক গ্রাফ দেখলাম, এরপর আমরা কি করলাম, ব্যস্তানুপাতিক গ্রাফ দেখলাম। আমার কিন্তু সমীকরণ চিনতে হবে, সমীকরণ চেনার পর এই গ্রাফ কিন্তু আমরা মুখস্থ বসাই দেবো, এমন না যে কি আমরা বারবার এখানে ভ্যালুগুলো বসে বসে চেক করবো, ঠিক আছে। আচ্ছা স্যার লিখে নাও একটু করে, আর লেখা হলে আমার একটু করে জানাও। আচ্ছা তাহলে সমানুপাত ব্যস্তানুপাত গেল, এখন আমরা দেখবো হচ্ছে ধ্রুবকের গ্রাফ। এখন আমরা দেখবো কি ধ্রুবকের গ্রাফ। একটু করে বুঝাই বলি, ধ্রুবক মানে কি, ধ্রুবক মানে কিছু না সংখ্যা, ধ্রুবক মানে কি কিছুই না সংখ্যা। যেমন ধরো আমার কাছে একটা সমীকরণ আছে এরকম যে y ইজ ইকুয়াল টু কত 10, অথবা ধরো আছে কি y ইজ ইকুয়াল টু 2, বলছে যে এটা গ্রাফ আঁকো, তুমি বললা যে কি এটার এই গ্রাফের অর্থটা কি, প্রথমে তোমার বুঝতে হবে এটা যে y ইজ ইকুয়াল টু 10 এটার মানে কি। y ইজ ইকুয়াল টু 10 এটার মানে হচ্ছে x এর মান, x এর মান 1 2 3 4 যাই বসাই না কেন,
এক্স এর মান 1 2 3 4 যাই বসাই না কেন y এর মান সর্বদা 10। আবার বলতেছি স্যার y ইজ ইকুয়াল টু 10। এই দেখো y ইজ ইকুয়াল টু 10, এটার মানে কি জানো? y ইজ ইকুয়াল টু 10 ইন্টু এক্স টু দি পাওয়ার 0। এটা এই ফরম্যাটে আছে আর কি। হ্যাঁ, তো এখানে দেখো তুমি এক্স এর মান যতই বসো না কেন 1 2 3 4 5 6 100 হাতি গুড়া ভাগ ভাল্লুক জয় বসো না কেন y এর মান কিন্তু অলওয়েজ কত আসবে? 10 আসবে। এটাই হচ্ছে এই সমীকরণের ব্যাখ্যা। অনেক সময় এটা তোমাকে এইভাবে দেওয়া থাকতে পারে y ইজ ইকুয়াল টু কি a, অথবা y ইজ ইকুয়াল টু কি b। মাথায় রাখতে হবে এই a b এগুলো হচ্ছে কি সব ধ্রুবক। ঠিক সেম ভাবে যখন তোমাকে বলা হবে y ইজ ইকুয়াল টু 2, এটার মানে কি? এটার মানে সেম টু সেম x এর মান 1 2 3 4 বাঘ ভাল্লুক যাই হোক না কেন y এর মান সব সময় কত হবে? y এর মান হবে সব সময় 2। তো এটার গ্রাফটা আমরা কেমনে আঁকতে পারি? দেখো এটার গ্রাফ হচ্ছে এরকম, এটার গ্রাফ হচ্ছে এরকম। দেখো আমি একটা গ্রাফ লিখলাম এখানে। আচ্ছা, এখানে হচ্ছে y, এখানে হচ্ছে কি x। তোমার প্রথম কাজ এখানে y ইকুয়াল টু 10 না, তুমি কি করবা? y এর মধ্যে 10 খুঁজে নিবা। যে ধরো এটা কত 0, এখানে ধরো 1 2 3 4 5 6 7 8 9 10, ধরো এখানে 10। এখন তুমি কি করবা? এই 10 বরাবর একটা স্ট্রেট একটা লাইন এঁকে দেবা। ধরো সরি অন্য কালি ইউজ করি। তুমি 10 বরাবর একটা স্ট্রেট একটা লাইন এঁকে দেবা, হয়ে গেল। দেখো তো এই গ্রাফটাই সেম কথা বলে কিনা। দেখো এখানে হচ্ছে x এর মান 1, x এর মান 1 হলে y এর মান কত? 1। x এর মান এখানে কত? 5, 5 হলেও কত? y এর মান কত? 10। x এর মান এখানে কত? 7, 7 হলেও কত? 10। এখানে x এর মান কত? 10, 10 হলেও কত? y এর মান 10। অর্থাৎ দেখো তুমি এখানে x এর মান যাই নাও না কেন 1 2 3 4 100 200, দেখো সব সময় কিন্তু y এর মান কত থাকতেছে? 10ই থাকতেছে। তাহলে এটা কি কার গ্রাফ হয়ে গেল? y ইজ ইকুয়াল টু 10 এর গ্রাফ। এখন যদি তোমাকে বলা হয় y ইজ ইকুয়াল টু 2 এর গ্রাফটা কিরকম হবে? একদম সেম টু সেম, একদম সেম টু সেম। দেখো কেমনে করবা? এখানে টানবা x, এখানে টানবা কি y। এখন তুমি কি করবা? 2 গুণবা। এটা যদি 0 হয় এটা হচ্ছে 1, এটা হচ্ছে কত? 2। এই 2 বরাবর টানার পর একটা লম্বা একটা দাগ টেনে দেবে এইভাবে, শেষ। তাহলে এটা হয়ে গেল কি আমার y ইজ ইকুয়াল টু 2 এর গ্রাফ। এটা হইলো কি আমার y ইজ ইকুয়াল টু 2 এর। স্যার লেখালেখি পরে আগে আমাকে এটা এনশিওর করো যে যা যা লিখছি যা যা বুঝাইছি এতটুকু পর্যন্ত তুমি বুঝতে পারছো কিনা। আচ্ছা তাইলে আসো আমরা তাহলে নেক্সটে চলে যাই। তাহলে এই যে তোমাকে প্রথমে বেসিক দিলাম যে সমানুপাতিক কি, ব্যস্তানুপাতিক কি, ধ্রুবক কি, এখন তুমি ভালো করে জিনিসগুলো বুঝতে পারবা। এখন দেখো আমি বয়েলের গ্রাফগুলো আঁকবো। তাহলে দেখো বয়েলের গ্রাফ দেখো স্যার একটু করে বয়েলের গ্রাফ, এবং এই গ্রাফগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। আর আমি আরো একটা এক্সট্রা একটা ক্লাস নেব শুধু গ্রাফের উপরে, যখন আমি তোমাকে সবগুলা সূত্র পড়াই ফেলবো। অলরেডি এরকম গ্রাফের উপর একটা ক্লাস কিন্তু আমার নেওয়া আছে, ওই রেকর্ডেড, আমি দেখি তোমাদের দিয়ে দেবো। ওটা অনেক আগের আর কি। হ্যাঁ, ওরা দেখলে হয়ে যাবে, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তবে আগে আমি সবগুলো সূত্র শেষ করি, তারপর তোমাকে দেখাবো। প্রথম আমরা যে গ্রাফটা দেখবো, লিখো একটু করে যে পি বনাম ভি গ্রাফ। প্রথম আমরা কি দেখবো? পি ভার্সেস ভি গ্রাফ। আচ্ছা, তো একটা কথা মাথায় রাখবা স্যার, গ্রাফ আঁকার জন্য, কথাটা লিখে রাখো স্যার, গ্রাফ আঁকার জন্য সব সময় দুইটা জিনিস করতে হবে। এক নাম্বার হচ্ছে কি, চলক কিভাবে আছে দেখতে হবে, চলক কিভাবে আছে দেখতে হবে। আর 2 নাম্বার দিয়ে লিখো সমীকরণ মুখস্থ রাখতে হবে। আবার বলতেছি, গ্রাফ আঁকার জন্য সব সময় এই দুইটা কথা মাথায় রাখবা, যে গ্রাফটা চলক কিভাবে আছে সেটা দেখতে হবে, আর সেকেন্ড অফ অল কি, সমীকরণ মুখস্থ রাখতে হবে। এখন একটা দেখালে তুমি ভালো করে বুঝতে পারবা। দেখো তোমাকে গ্রাফ দেওয়া হচ্ছে এরকম, তোমাকে বলতেছে কি একটা গ্রাফ দেওয়া আছে এরকম, যে এখানে হচ্ছে কত, এভাবে দেওয়া আছে। এভাবে দেওয়ার পর তোমাকে বলতেছে কি যে এই অক্ষটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে আমার কত? ভি। হ্যাঁ, এই দেখো, দেখো এখানে অক্ষের মধ্যে দেওয়া আছে কি, অক্ষের মধ্যে দেওয়া আছে পি, অক্ষে দেওয়া আছে কত? ভি। তাহলে চলক কিভাবে আছে দেখছি যে পি এবং ভি আকারে আছে। এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি, সমীকরণ মুখস্থ। দেখি বলো তো, আমাকে বলে দিছে এটা যেহেতু বয়েলের গ্রাফ, তাহলে বলো তো পি এবং ভি এর মধ্যে সম্পর্কটা কি? আমি জানি পি সমান সমান কি, পি সমান সমান কে ডিভাইড বাই ভি, এটা জানি। অথবা তুমি বলতে পারো আমরা জানি এরকম
কিরকম জানি, পি ইন্টু ভি সমান সমান কি কে, পি ইন্টু ভি সমান সমান কি কে। একটা কাজ করতে হবে, গ্রাফ আঁকার জন্য দুইটা চলককে তুমি আলাদা করে ফেলো, যে এক পাশে থাকবে পি কে ইন্টু ওয়ান, এক পাশে কি থাকবে ভি থাকবে, 1/v অথবা কি বলে কে বাই ভি, যেমনি বল না কেন। আচ্ছা, এখন তোমার কাজ হচ্ছে কি, যারা যারা চলক তাদেরকে গুল্লা দাও। তাহলে তুমি কি করলা, এখানে চলক হচ্ছে কে পি, পি রে গুল্লা দিলাম, চলক হচ্ছে কে ভি, ভি কে গুল্লা দিলাম। স্যার একটু বলো তো এই দুইটা গুল্লা কিরকম, সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক বলো তো? ব্যস্তানুপাতিক। তাইলে এখন বলো, আমি তোমাকে একটু আগে মুখস্থ করাইলাম, ব্যস্তানুপাতিক যদি দেখো তার গ্রাফ সবসময় কিরকম হবে, এরকম একটা শেপ হবে অধিবৃত্তাকার। তাহলে তুমি কি করবে, এখানে এইরকম করে এঁকে দেবা, শেষ। এই তো হয়ে গেল আমার পি ভার্সেস ভি গ্রাফ। এটা কি বুঝায়, এটা বলতেছে কি, যদি আমার আয়তন বেড়ে যায়, এদিকে আসা মানে কি আয়তন বাড়তেছে, আয়তন বাড়লে কি কমবে, দেখো চাপ কমে যাচ্ছে, আয়তন বাড়লে কি হচ্ছে, চাপ কমে যাচ্ছে। এটাই তো বয়েলের সূত্র, শেষ। তো পরীক্ষার হলে আমার এত কিছু ব্যাখ্যা করতে হবে না, পরীক্ষার হলে আমার জাস্ট অল্প সময়ে আনসার দাগাইতে হবে, এই জন্য এভাবে প্র্যাকটিস করবা। এগুলো যদি মুখস্থ করে যাও, আমি গ্যারান্টি দিয়ে বলবো স্যার, তোমাদের অনেক বন্ধু দেখবা যে গ্রাফগুলো মুখস্থ করে যাবে, মুখস্থ করে গেলে বড় জোর 1 সপ্তাহ 2 সপ্তাহ এদুরুক মনে থাকবে, এরপর গিয়ে আর জীবনও মনে থাকবে না। এই জন্য এইভাবে বুঝে বুঝে আঁকবা জিনিসগুলা, তাহলে সারা জীবন মনে থাকবে এবং তুমি যে কোনো গ্রাফ করতে পারবা। তাহলে কি করলাম, এগুলো হচ্ছে স্টেপ। আমার স্টেপ 1 কি, যে এই গ্রাফের মধ্যে চলকগুলো কেমনে দেওয়া আছে এটা দেখা, দেখলাম যে এইভাবে দেওয়া আছে, একটা পি একটা বি আকারে দেওয়া আছে। স্টেপ 2 কি, সমীকরণ লিখে ফেলা। আমি সমীকরণ কি জানি, পি ইন্টু ভি সমান কি কে। এরপরে কি করলাম, দুইটা সমীকরণকে আমি আলাদা আলাদা লিখলাম। আচ্ছা, তাহলে এটা গেল আমার প্রথম গ্রাফ। এরপরে তোমাকে আমি সেকেন্ড গ্রাফটা এঁকে দেখাই, সেটা হচ্ছে কি, পি বনাম 1/v গ্রাফ। দেখো এটা কিভাবে দেওয়া থাকবে, তোমাকে প্রথমত গ্রাফগুলো দেওয়া থাকবে এভাবে, তোমাকে প্রথমে গ্রাফগুলো দেওয়া থাকবে এভাবে, যে এখানে হচ্ছে কত পি, এখানে হচ্ছে কি 1/v। তাহলে আসো আমরা গ্রাফ আঁকার নিয়মগুলো দেখি। দেখো তো প্রথম সূত্র কি বলছিলাম, চলকগুলা কিভাবে আছে দেখতে হবে। তাইলে আসো একটু দেখে নি যে চলকগুলা কিভাবে আছে। তুমি বলতে পারো একটা হচ্ছে পি আকারে, একটা হচ্ছে কি 1/v আকারে। তার মানে কি, এই পি সম্পূর্ণ একটা চলক, 1/v সম্পূর্ণ একটা চলক। মাথায় রাখবা, এখানে যেটা দেওয়া থাকবে ওটাই তোমার জন্য চলক, নিচে যা দেওয়া থাকবে সেটা তোমার জন্য কি চলক। যদি কখনো ভি দেওয়া থাকে তাহলে ভি হচ্ছে তোমার চলক, আবার যদি তোমাকে এরকম 1/v দেওয়া থাকে তাহলে 1/v টা তোমার জন্য কি চলক। আচ্ছা, তাহলে এখন হচ্ছে এটা স্টেপ 1 চলে গেল আমার। স্টেপ 2 কি বলতো, সূত্র। আমি কি জানি, পি ইন্টু ভি সমান কি কে জানি। এরপরে কি হবে, দুইটা চলককে সেপারেট করে ফেলো, পি কে 1/v। আচ্ছা, এরপরে কাজ কি বলছিলাম দেখো তো, এরপরে কাজ হচ্ছে কি, এরপরে কাজ হচ্ছে আমার চলককে কি দাও, গুল্লা দাও। এরপরে কাজ হচ্ছে কি, চলককে কি দাও, গুল্লা দাও। চলককে কি দাও, গুল্লা দাও। দেখো এখানে দিছিলাম, এখানেও সেম ভাবে দেবো। তাহলে বলতো একটা চলককে বলতো পি, তাহলে আমি কাজ করি, পি রে গুল্লা দিলাম। দেখি বলতো স্যার আরেকটা চলককে ভি নাকি 1/v, 1/v। তাহলে 1/v কে গুল্লা দাও। সাই দেখি বলতো দুইটা গুল্লা কি পরস্পরের উপর নিচ, নাকি দুইটা গুল্লা একই লাইনে আছে? একই লাইনে আছে। তাহলে একটু করে বলো, এটা কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? সমানুপাতিক। এই তো সাবাস, এটা সমানুপাতিক। আর সমানুপাতিকের গ্রাফ কি হয় আমরা জানি, সাই করে মাঝখান দিয়ে চলে যায়। এই তো হয়ে গেল আমার গ্রাফ। একটু লিখে নাও স্যার, গ্রাফগুলো এভাবে একটু বুঝে বুঝে করে ট্রাই করবা, তাহলে তোমার জন্য খুবই সহজ হবে। প্রথম কাজ চলকগুলা কি কি আছে লেখা, দ্বিতীয় কাজ সমীকরণ লেখা, 3 নাম্বার কাজ হচ্ছে গুল্লা দেওয়া। গুল্লা দিয়ে দেখবা যে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক হয়। লেখা হইলে একটু বলিও। ওকে, তাহলে আমার দুইটা গ্রাফ শেষ হয়ে গেছে। এখন আমরা দেখবো আমাদের 3 নাম্বার গ্রাফটা। আচ্ছা, এখন দেখবো আমরা 3 নাম্বার গ্রাফ, হ্যাঁ, যেটা বইয়ের মধ্যে আছে এবং পরীক্ষায়ও আছে। 3 নাম্বার গ্রাফ একটু দেখি। তো এখন 3 নাম্বার গ্রাফটা হচ্ছে কি, এটা হচ্ছে যে কি, পিভি বনাম পি অথবা অথবা ভি অথবা টি অথবা হাতি ঘোড়া বাঘ ভাল্লুক যাই বলুক না কেন, যাই বলুক না কেন, এখন আমরা ওই গ্রাফটা দেখবো।
আচ্ছা, তো একটু করে তোমাকে বলে রাখি, স্যার পিভি মানে কি, পি ইন্টু ভি এর গুণফল কিনা বলো। আর আমরা জানি পি ইন্টু ভি এর গুণফলটা কি সবসময় ধ্রুবক কিনা বলো। পি ইন্টু ভি এর গুণফল সবসময় কি ধ্রুবক কিনা বলো, এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখো স্যার গ্রাফটা হবে কিরকম। ধরো তোমাকে বলা হচ্ছে কি, এখানে ওয়াই অক্ষে কে আছে, দেখো ওয়াই অক্ষে কে আছে পিভি, এখানে আছে কে ধরো পি। তোমাকে বলছে কি পিভি ভার্সেস পি গ্রাফটা আঁকতে। তাহলে প্রথম কাজ কি, সমীকরণ চলকগুলো চিহ্নিত করে ফেলা। আমি দেখলাম একটাতে আছে কি পি ইন্টু ভি, আর একটা হচ্ছে কে পি। 2 নাম্বার কাজ হচ্ছে কি সমীকরণ মুখস্থ করা। আমি জানি সমীকরণ কি বলে, পি ইন্টু ভি সমান কে, ধ্রুবককে একটু আলাদা করে ফেলি, পি সমান কে, পি সমান কে ডিভাইড বাই পি। এখন তোমার কাজ গুল্লা দেওয়া। এখন তুমি বলতে পারো ভাই একটা তো পিরে গুল্লা দিলাম, আর একটা এখানে কারে গুল্লা দেবো, পিবি বলে তো কোনো সমীকরণ নাই। তাহলে এখানে হচ্ছে যে কি আমার এই জিনিসটা খাটতেছে না। এখানে আমার একটা তার চেয়ে বড় একটা কমন সেন্স খাটতেছে। সেই কমন সেন্সটা কি দেখো, আমি জানি পিভি সমান কি জিনিস, পিভি সমান হচ্ছে কি ধ্রুবক। এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে যে কি আমি চাপ যা দিই না কেন, চাপ যা দিই না কেন, পি ইন্টু ভি এই দুইটার গুণফল কোনোদিন চেঞ্জ হবে না। এদের গুণফল কোনোদিন কি হবে না, চেঞ্জ হবে না। এর গ্রাফটা একটা এরকম। আমি যে বললাম না ওয়াই ইজ ইকুয়াল টু 10, এই ওয়াই ইজ ইকুয়াল টু 10 মানে কি, ওয়াই ইজ ইকুয়াল টু 10 মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 এইভাবে আছে আর কি। তার মানে কি আমি এক্স এর মানিখানে হাতি ঘোড়া বাঘ ভাল্লুক প্রেসার পি ভলিউম বি যাই দিই না কেন, ওয়াই এর মান সবসময় কি থাকবে 10 থাকবে না। এই দেখো এখানে যেমন ওয়াই ইজ ইকুয়াল টু 10, তুমি দেখো তো এখানে ওয়াই অক্ষে কে বসছে, পিভি বসছে না। তাহলে পি ইন্টু ভি সমান কত, এই 10। 10 মানে কি একটা ধ্রুবক কিনা বলো, 10 মানে একটা ধ্রুবক কে কিনা বলো। তার মানে কি আমার এখানে মনে মনে পি টু দি পাওয়ার 0 আছে কিনা বলো। তার মানে কি আমি প্রেসারের মান যাই দিই না কেন, এখানে পি ইন্টু ভি এই গুণফলের ধ্রুবক থাকার কারণে এই মানটা কখনো কি হবে না, চেঞ্জ হবে না। তো এটা হচ্ছে যে কি আমার ব্যাখ্যা। তো একটু কষ্ট করে জিনিসটা লিখে নিই আমরা এখন। তাহলে পি ইন্টু ভি এই গ্রাফটা কেমন হবে, তুমি এখানে কাজ করো যে 1 2 3 4 ধরো এই জায়গায় একটা ভ্যালু ধরে নিলা। তুমি সেটা চাইলে এখানে ধরতে পারতা, তোমার ইচ্ছা তুমি কোথায় ধরবা। আমি এটাকে এখানে ধরলাম। এরপর কি করবা, এরপর একটা সুন্দর একটা দাগ টেনে দেবা। এই তো হয়ে গেল পিভি ভার্সেস পি গ্রাফ। এই গ্রাফটা তোমাকে এমন দিতে পারে পরীক্ষায়, বলবে যে এরকম যে এটা হচ্ছে অক্ষ, এটা হচ্ছে অক্ষ, যে এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে পি ইন্টু ভি, এখানে হচ্ছে কত 1/v। এখন এটা দেখার পর অনেকে ভয় পেয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নাই। দেখো এখানে পি ইন্টু ভি গুণফল আকারে দিছে কিনা বলো। আমি জানি পি ইন্টু ভি এর গুণফল সবসময় কি স্যার ধ্রুবক, সবসময় কি ধ্রুবক। তাই কি করবা, একটা লাইন এখানে এভাবে টেনে দেবা, শেষ, গ্রাফ হয়ে গেছে। তার মানে কি এখানে পি থাকতে পারে, 1/v থাকতে পারে, তোমার কি থাকতে পারে আর আর অনেকভাবে থাকতে পারে, 1/p থাকতে পারে। যাই থাকুক না কেন সবসময় গ্রাফটা হবে এরকম। এই গ্রাফটা একটু লিখে নাও স্যার, আর লেখা হলে একটু করে বলো। দাঁড়াও প্রশ্নগুলো এখানে দিই। তুমি আমাকে বলো স্যার এখানে যে 3টা গ্রাফ আঁকছি, এই 3টা গ্রাফের মধ্যে কোনটা কোনটা অশুদ্ধ আর কোনটা কোনটা শুদ্ধ, আমাকে একটু করে বলো। নামও দিয়ে দিই, এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি। তুমি আমারে বলো এখানের মধ্যে শুদ্ধ হচ্ছে কোনটা কোনটা আর ভুল হচ্ছে কোনটা কোনটা। আচ্ছা তাইলে আসো আমরা দেখি যে কোনটা শুদ্ধ কোনটা, একটু যাচাই করে দেখি।
প্রথম কথা হচ্ছে আমার গ্রাফ দেওয়া আছে এটা, কি রে, আচ্ছা গ্রাফটাকে একটু, আচ্ছা তাহলে আসো প্রথমে আমরা একটু করে দেখি যে কোনটা কোনটা ঠিক কোনটা কোনটা ভুল, কিভাবে আমরা দেখবো। প্রথম কাজ হচ্ছে যে কি আমার এই জিনিসটা দেখা যায় এক নম্বরে কি কি আছে। হ্যাঁ, তো প্রথমে আমি দেখলাম, সরি, আচ্ছা প্রথমে আমি এর জন্য করি, প্রথম কাজ হচ্ছে যে কি দেখা যে এখানে হচ্ছে আমার কি কি চলক আছে। আমি দেখলাম চলক হচ্ছে একটা পি, একটা হচ্ছে কত 1/p, একটা হচ্ছে কত 1/p। আমার এরপরের কাজ হচ্ছে সমীকরণটা লেখা। আমি কি জানি, আমি জানি হচ্ছে যে পি সমান সমান কত ভি সরি, পি সমান সমান হচ্ছে কি কে ডিভাইডেড বাই কত ভি। একটু করে ঘুরাই লিখি জিনিসটাকে, কেমনে লেখা যায়, ভি সমান সমান, ভি সমান সমান কে ডিভাইডেড বাই পি। দাঁড়াও তো আমার আবার স্ক্রিন ঝামেলা করতেছে। ঠিক আছে, তো ভি সমান কি লিখতে পারি আমি, ধরো এখানে ধরো কে ইন্টু 1/p লিখলাম। হ্যাঁ, এরপর কাজ হচ্ছে কি আমার এখানে দুইটাকে গুল্লা দেওয়া। দেখো তো একটা হচ্ছে ভি একটা 1/p না, তাহলে একটা হচ্ছে ভি একটা হচ্ছে কত 1/p, দুইটার আমি কি দিলাম গুল্লা দিলাম, এটাকে গুল্লা দিলাম, এটারও কি দিলাম গুল্লা দিলাম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে বলতো এই দুইটা পরস্পর কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? সমানুপাতিক। তাহলে সমানুপাতিক গ্রাফ কেমন হয়, এই সমানুপাতিক গ্রাফ হয় জাস্ট আমার কিছুই না, এইটা ওই দুইটা অক্ষ তার ঠিক মাঝখান বরাবর দিয়ে চলে যাবে। তাহলে ওইটা কি এরকম দেওয়া আছে? না। তাইলে এই জিনিসটা কি, এটা হচ্ছে ভুল। তাহলে অপশন এ হচ্ছে আমার ভুল, ঠিক আছে। তাহলে অপশন এ হচ্ছে আমার কি, অপশন এ হচ্ছে আমার ভুল। তাহলে এখন আসো আমরা চলে যাই বি নাম্বার অ্যানালাইসিসে। হ্যাঁ, এখন আমরা চলে যাই বি নাম্বার অ্যানালাইসিসে। স্যার তুমি কি বুঝতে পারছো যে ভুল কেন হয়েছে? ওকে, তাহলে এখন আমরা চলে যাব বি নাম্বারে। তো বি নাম্বারের মধ্যে দেখো কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে কিছুই না 1/p দেওয়া আছে, 1/p আর 1/v এটা দেওয়া আছে। তো সমীকরণ কি বলে, সমীকরণ বলে আমার p সমান সমান কত কে ডিভাইডেড বাই ভি। তাহলে এখন আমি কি করতে পারি, আমি যদি এটাকে উল্টায় লিখি তাহলে কি হবে দেখো তো, 1/p, এটা হবে আমার 1/p সমান সমান কি হবে এখানে, এখানে হবে কি 1/k ইন্টু কি হবে ভি। অর্থাৎ তুমি এখানে দেখবা যে পি এবং ভি এর মধ্যে সবসময় কি ব্যস্ত অনুপাতিক। অর্থাৎ তুমি আরো সুন্দর করে বলতে পারো এইভাবে যে এত ঝামেলা তামেলা না করে ভাই আপনি সিম্পলি বুঝান। সিম্পলি যদি তোমাকে আমি বুঝাতে যাই সেটা হচ্ছে কি, এখানে কিছুই না, আমার যেটা পিভি গ্রাফ দেখো তো, আমার যেটা পি ভার্সেস ভি গ্রাফ, আমি জাস্ট কিছুই না এখানে পিটাকেও উল্টাইছি সাথে ভি কেও উল্টাইছি। তো পি কে এবং ভি কে যদি উল্টাই তাদের সম্পর্ক কি থাকবে, সবসময় ব্যস্তানুপাতিক থাকবে না। অর্থাৎ আগেও প্রেসার বাড়াইলে আয়তন কমতো, এখনো কি হবে প্রেসার বাড়াইলে আয়তন কমবে। তার মানে এটাও হবে এক ধরনের ব্যস্তানুপাতিক গ্রাফ। জাস্ট কিছুই করি নাই, আমি যে পি ভার্সেস ভি গ্রাফটা আছে জাস্ট একটু উল্টাই দিছি, জাস্ট কিছুই না। এই যে নর্মাল আমার পিভি গ্রাফ কি ছিল, এরকম ছিল না, এরকম ছিল কিনা বলো। তাহলে এখনো কি হবে, এখনো জাস্ট আমার এখানে 1/p, 1/p আর 1/v জাস্ট সেম টু সেমই হবে। তার মানে বিটাও কি আমার ভুল, জাস্ট কিছুই করি না, একটু করে ঘুরাই দিছি আর কি। লিখে নাও স্যার, কি আমার ভিজিস্টার করতেছে টাচপ্যাডটা, এই হাতে ঘামের কারণ। স্যার বি নাম্বারটা বুঝতে পারছি কিনা বল একটু করে। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন আমরা চলে যাই আমাদের লাস্ট গ্রাফে। এই গ্রাফ সি নাম্বারটা দেখি বলো তো, এটা তো আমরা দেখে বুঝতেছি যে আমার সি নাম্বারটা যে ভুল। কারণ কি, এই দেখো না স্যার, সি নাম্বারটা কি আমি তোমাকে কি বলছিলাম যে পিভি এটা ভার্সেস আমার পি থাক 1/p থাক ভি থাক, দুনিয়ার যাই থাকুক না কেন এই জিনিসটা হচ্ছে কি ধ্রুবক, এই জিনিসটা হচ্ছে কি কনস্ট্যান্ট বা ধ্রুবক। তার মানে কি আমি এই দেখো আগের এখানে আগে দেখাইছিলাম কিনা বলো, যে এখানে তুমি যাই নাও না কেন এরকম একটা কি পাবা, সিম্পলি একটা স্ট্রেট লাইন পাইবা। তুমি এখানে যাই নাও না কেন সিম্পলি কি পাবা, একটা স্ট্রেট লাইন পাবা। তাইলে এখানে কি স্ট্রেট লাইন আছে, গ্রাফ হওয়ার কথা ছিল এরকম, গ্রাফ হওয়ার কথা ছিল এরকম, সরি অন্য কালিনী, হ্যাঁ
ধরো এটা, হ্যাঁ, গ্রাফ হওয়ার কথা ছিল এরকম, বাট দিছে কি এরকম, এটা কিনা বলো, তাইলে এটাও কি স্যার ভুল। তাইলে আমাকে এ বি সি তিনটাই হচ্ছে কি স্যার ভুল। ঠিক আছে, সমস্যা নেই, বাসায় তুমি আরেকবার জিনিসগুলো প্র্যাকটিস করো, তাইলে তুমি মোটামুটি এটা ভালো করে বুঝতে পারবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো মোটামুটি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু করে বলো। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাই নেক্সট পার্টে। তাহলে আমরা কি কি দেখলাম এতক্ষণ? গ্রাফগুলো দেখলাম, আর হচ্ছে কি কিছু এমসিকিউ দেখলাম। এখন আমরা চলে যাব আমাদের অনুসিদ্ধান্তে, হ্যাঁ, যে আমরা বয়েলের ল থেকে কোনো কি কি অনুসিদ্ধান্ত পাই। একটু করে লিখো, যে সরি, একটু করে লিখো স্যার, এখান থেকে আমরা অনুসিদ্ধান্ত কি কি পাচ্ছি। আমরা এখান থেকে অনুসিদ্ধান্ত কি কি পাচ্ছি। আচ্ছা স্যার, দেখো তো, তোমাকে যদি আমি একটা জিনিস দেখাই, তো ভালোই তো ঝামেলায় করতেছে। আচ্ছা, ধরো স্যার এটা একটা পাত্র, ধরো এখানের মধ্যে আমার কি আছে, এখানের মধ্যে আমার ধরো কয়েকটা অণু আছে, হ্যাঁ। এখন আমি কি করলাম, আমি আস্তে আস্তে এর উপরে প্রেসার দেওয়া বাড়াই দিলাম। আমি কি করলাম, এই সিস্টেমটা বা এই সিলিন্ডারের উপরে কি করলাম, তোমার প্রেসার দেওয়া বাড়াই দিলাম। তাইলে কি হবে দেখো, স্যার যদি আমি এখানের মধ্যে ধীরে ধীরে আমার প্রেসার দেওয়া বাড়াই দিই, তাইলে তাইলে দেখবা এইখানের আমার এই যে ঢাকনাটা আছে, হ্যাঁ, ঢাকনাটা কিন্তু আস্তে আস্তে নিচে যাবে কিনা বলো। এখন ঢাকনাটা যখন নিচে যাবে, তখন আমার এই যে অণুগুলা আছে, অণুগুলা কি হবে বলো তো, অণুগুলা আস্তে আস্তে কাছাকাছি আসতে থাকবে। অণুগুলা এরকম আস্তে আস্তে কাছাকাছি আসতে থাকবে, আস্তে আস্তে কাছাকাছি আসতে থাকবে, হ্যাঁ। যদি আমি এই ঢাকনাটাকে কি করি, যদি আমি ঢাকনাটাকে প্রেসার দিয়ে এভাবে নিচে নামাই ফেলি, নিচে নামাই ফেলি, নিচে নামাই ফেলি, এই তো, এটা বুঝতে পারছি কিনা বলো। অর্থাৎ আমি কি করলাম, এখানে প্রেসার কি করলাম, বাড়াইলাম, প্রেসার বাড়াইলাম, ফলে কি হইলো, আয়তন কমে গেল। স্যার তুমি একটু করে বলো তো, আগে আমার এখানকার অণুগুলা কেমনে ছিল? আগে আমার অণুগুলা এখানে ছিল কি স্যার, একটু হালকা হালকা ছিল। হালকা হালকা মানে কি স্যার, তার একটু দূরে দূরে ছিল কিনা বলো। আর এখন দেখো তো, চাপ বৃদ্ধির ফলে আমার এখানকার অণুগুলা কেমন হয়ে গেছে, ঘন হয়ে গেছে কিনা বলো, ঘন ঘন হয়ে গেছে কিনা বলো। স্যার হালকা মানে আমি কি বলতে পারি, হালকা মানে আমি বলতে পারি এখানে গ্যাসের অণুগুলো যে অবস্থায় আছে, তাদের ঘনত্ব, তাদের ঘনত্ব কি ছিল, কম ছিল। যখন আমি প্রেসারটা বাড়াই দিছি, দেখি বলতো তো, তাহলে ঘনত্ব কি হয়ে গেছে, বেড়ে গেছে। ঘনত্ব বেড়ে গেছে। তার মানে আমি বলতে পারি না, যদি আমি প্রেসার বৃদ্ধি করি তাহলে ঘনত্ব কি পায়, ঘনত্ব বৃদ্ধি পায়। আমি কি এটা বলতে পারি না? তাহলে এখান থেকে বলতে পারি ঘনত্বকে ইংলিশে বলা হয় ডেনসিটি, ডেনসিটি থেকে আসছে ডি। তাহলে আমি এখান থেকে জিনিসটা বলতে পারি যে প্রেসার ইজ প্রপোর্শনাল টু কি, ডি। তাইলে আমি এখান থেকে একটা কথা বলতে পারি যে প্রেসার ইজ ইকুয়াল টু কি, কে ইনটু ডি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কেমনে, যে পি ডিভাইডেড বাই ডি সমান সমান কি, কে। এটাকে আরো সুন্দর করে লেখা যায় এভাবে, যে পি ওয়ান ডি ওয়ান সমান সমান পি টু ডি টু ডট 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 সমান সমান পি এন ডিভাইড বাই কি, ডি এন, এন লেখা যায়। এটা হচ্ছে আমার অনুসিদ্ধান্ত। অর্থাৎ আমি বয়েলের ল থেকে চাইলে গ্যাসের ঘনত্ব নিয়েও কমেন্ট আউট করতে পারি। সেই কমেন্টটা কি, যে আমি প্রেসার যদি বাড়াই তাহলে আমার ঘনত্ব বেড়ে যাচ্ছে। এটা আমার একটা অবজারভেশন, যে আমি দেখে এই জিনিসটা বলতে পারি। তাহলে এই জিনিসটা হইলো আমার অনুসিদ্ধান্ত। তুমি আরো সুন্দর করে বলতে পারো যে এটা, আচ্ছা এই পাশে লিখি যে এটা, যে পি ডিভাইডেড বাই ডি সমান সমান কি, কে। কে মানে কি স্যার, এখানে কে হচ্ছে যে কি আমার ধ্রুবক বা কনস্ট্যান্ট, ঠিক আছে। এটা হচ্ছে ডি, সুন্দর করে মুছে লিখি,
তো এই হইলো আমার অনুসিদ্ধান্ত, এটা মাঝে মাঝে পরীক্ষার মধ্যে আসে। এগুলো কি আকারে আসে? এমসিকিউ আকারে আসে আর কি। যে বলে যে নিম্নের কোন সূত্রটি বা নিম্নের কোন সিদ্ধান্তটি বয়লের সূত্র থেকে পাওয়া যায়, এরা অপশনে দিয়ে রাখে এ বি সি বলে, ঠিক আছে? আচ্ছা স্যার, এতটুকু কোনো লেখা হলে আমার একটু করে বলো। ওকে, ডান। তাইলে তাইলে আমাদের মোটামুটি জিনিসগুলো দেখা শেষ। কি কি দেখলাম আমরা? প্রথমে সূত্র দেখলাম, সূত্রের পরে হচ্ছে যে কি এখানে দেখো স্যার, সূত্র দেখা হয়েছে, গ্রাফ দেখা হয়েছে, অনুসিদ্ধান্ত দেখা হয়েছে। এখন আমার যে জিনিসটা বাকি ছিল হচ্ছে কি বিশেষ ব্যাখ্যা। দেখি তো আমার এই বয়লের সূত্রে কোনো বিশেষ ব্যাখ্যা আছে কিনা। এই বয়লের সূত্রে কোনো বিশেষ ব্যাখ্যা আছে কিনা? আনসার হচ্ছে হ্যাঁ আছে। সেই বিশেষ ব্যাখ্যাটাকে একটু করে দেখো। তো অনেকে জিজ্ঞেস করে যে ভাই আপনি যে বললেন যে প্রেসার পি ইন্টু ভলিউম বি সমান ধ্রুবক কনস্ট্যান্ট কে, ভাই এই ধ্রুবকের মিনিংটা কি? এই ধ্রুবকের মিনিং কি? এই ধ্রুবকের মিনিং কি? আরো সুন্দর করে বলতে গেলে কে মানে কি বুঝায়? কে মানে কি বুঝায়? তো এটার আসল পরিচয় কিরা, কোত্থেকে আসতেছে? তাহলে এই জিনিসটা একটু করে আমরা এখন বুঝার ট্রাই করি। স্যার খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। আমি এক কাজ করি, আবারও আমার সেই পিস্টনটাকে নিয়ে আসি। ওকে, আচ্ছা স্যার দেখো আমার এখানে যে পিস্টনটা আছে, এখানে দেখো স্যার আমি কি বলতেছি, আমার এখানে পিস্টনটার এই যে উপরের যে পৃষ্ঠতল, এটাকে বলা হয় সারফেস বা পৃষ্ঠতল। এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে কত? আমি ধরছি হচ্ছে এ। এ মানে কি? এই যে পৃষ্ঠতল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের কি ফল? ক্ষেত্রফল। আচ্ছা, আবার আমার এইখানে এই যে এতটুক পর্যন্ত যেটা উচ্চতা, এই যে আমার এখানে এখান থেকে একদম ডাউন পর্যন্ত যে উচ্চতা, এটাকে আমি কি বলতেছি? আমি এটাকে বলতেছি ধরো এল। আমি এটাকে বলতেছি কি? এল বলতেছি, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে কি আমার উচ্চতা। লেখাটাও সুন্দর হয়। এটা হচ্ছে কি আমার উচ্চতা। উচ্চতা হচ্ছে এল। এখন দেখো স্যার, যদি আমি এখন কি করি, যদি আমি এখন এই পৃষ্ঠ, এখন স্যার দেখো তো, যদি আমি এই যে আমার যে পিস্টন, যদি আমি এখন প্রেসার বাড়াই দিই, প্রেসার বৃদ্ধির ফলে কি হবে বলতো? প্রেসার যদি আমি বাড়াই দিই, তাইলে এই পিস্টনটা আস্তে আস্তে নিচে যাবে কিনা বলো, নিচে যাবে কিনা বলো, নিচে যাবে কিনা বলো, নিচে যাবে কিনা বলো। অর্থাৎ দেখো তো পিস্টনটার কি হচ্ছে স্যার, স্মরণ হচ্ছে কিনা বলো। আগে ছিল এখানে, এখন সে নামতে 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 ধরো এখানে আসছে। অর্থাৎ পিস্টনটা আগে ছিল এই জায়গায়, সে এখন নামতে 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 ধরো কথার কথা সে কি করছে, এল পরিমাণ উচ্চতা সে কি করছে, ক্রস করছে। আচ্ছা, আমরা কি জানি স্যার? আমরা জানি কাজ সমান কি? আমরা জানি কাজ সমান হচ্ছে কিছুই না, বল গুণ সরণ। স্যার বলতো আমি এইখানে এই পৃষ্ঠের উপরে চাপ দিছি কিনা বলতো, চাপ প্রেসার পি দিছি কিনা বলতো, একটু ফিজিক্স পড়াই। স্যার দেখো তো, আমরা প্রেসার পি সমান কি জানি? এফ ডিভাইডেড বাই কি? এ। অর্থাৎ বল ডিভাইড বাই ক্ষেত্রফল জানি কিনা বলো। তাহলে সুতরাং আমি এখান থেকে এফ সমান কি বলতে পারি? আমি এফ সমান বলতে পারি পি ইন্টু এ। তাহলে এখানে কাজ করে সেটা বসাই, যে এখানে বল সমান কি বলতে পারি? প্রেসার ইন্টু এরিয়া, এই যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল এরিয়া, ইন্টু সরণ। স্যার বলতো আমার এখানে পিস্টনটা এখান থেকে নিচে নামার সময় কি পরিমাণ সরণ করছে? উচ্চতা এল এর সমান না? তাহলে কি হবে? ইন্টু এল। আচ্ছা, তাহলে প্রেসারকে আলাদা রাখলাম, আমি এখানে এ ইন্টু এল লিখলাম। স্যার বলতো এ মানে কি? এ মানে হচ্ছে আমার এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আর এল মানে কি? উচ্চতা। স্যার বলতো ক্ষেত্রফল আর উচ্চতা গুণ করলে কি পাওয়া যায়? আয়তন। আয়তন পাওয়া যায়। এই তো, সাবাস। তাহলে আমি যদি তাহলে এখানে এ ইন্টু এল এর পরিবর্তে, এ ইন্টু এল এর পরিবর্তে পুরা কন্টেনারের আয়তন ভি বলতে পারি না? আয় হাই, তাহলে আমি কি পেয়ে গেলাম? প্রেসার ইন্টু ভলিউম। এখানে আসলে ভলিউম হবে না, এটা কাছে একটা ডেল ভি দেওয়া ভালো। ডেল ভি মানে কি? আয়তনের পরিবর্তন। কারণ সেটা আগে ছিল এখানে, পরে নিচে নামছে এই জায়গায়, এটাকে আয়তনের পরিবর্তন বলাটাই খুব সুন্দর দেখাবে আর কি, হ্যাঁ।
আয়তন না বলে এটাকে বলা যায় আয়তনের পরিবর্তন। তাহলে পি ইন্টু ডেল ভি, ধরো ডেল ভি বললাম সমান কি কাজ। আবার আমরা কি জানি, আমরা জানি পি ইন্টু ভি সমান কি কনস্ট্যান্ট কে। তার মানে কি আমার চাপ এবং আয়তনের গুণফল আমরা যেটা পাচ্ছি কে, এই কে মানে কি বলতো, কে মানে বুঝাবে হচ্ছে সিস্টেমের কাজ। তাহলে এই যে আমার কে বলতেছি, কে মানে কি বুঝায় মাথায় রাখবা স্যার, পি ইন্টু ভি এর গুণফল, অর্থাৎ আয়তন চাপ গুণ আয়তনের পরিবর্তন, এই জিনিসটা অ্যাকচুয়ালি কাজ বুঝায়। তাহলে এটাই হচ্ছে বিশেষ ব্যাখ্যা। যদি কখনো কেউ জিজ্ঞেস করে দেখে বলতো পিভির যে কে, এই কেটা অ্যাকচুয়ালি কি বোঝায়, তুমি বলো যে কে আসলে কিছুই না, এটা মানে কি বুঝায়, কাজ বুঝায়। কেমনে বুঝায় ব্যাখ্যা করে দেবে এইভাবে। তার মানে কি জানো, তুমি আয়তনের পরিবর্তন যাই করো না কেন সে হারে কিন্তু চাপটাও পরিবর্তন হবে এবং তাদের গুণফল সব সময় কি থাকবে, ধ্রুবক থাকবে। অর্থাৎ অনেক এখান থেকে বলতে পারে, অর্থাৎ এখান থেকে তুমি বলতে পারো যে কি, এখান থেকে বলতে পারো যে কাজের মান কি থাকবে, ধ্রুবক থাকবে। কোথায়, বয়েলের সূত্রে, বয়েলের সূত্রে। আবার বলতো বয়েলের সূত্রে একটা জিনিস কি ধ্রুবক থাকে বলতো, তাপমাত্রা। বয়েলের সূত্রে কি ধ্রুবক থাকে, তাপমাত্রা ধ্রুবক থাকে। তার মানে তুমি এটাকে চাইলে দুইটা জিনিসকে একসাথে কম্বাইন করতে পারো। তুমি বলতে পারো যে কি, যদি কোনো সিস্টেমে তাপমাত্রা ধ্রুবক থাকে তাহলে ওই সিস্টেমে কাজের মানও কি হবে, ধ্রুবক থাকবে। লিখে নাও স্যার, ওই সিস্টেমে কাজের মানও কি থাকবে, ধ্রুবক থাকবে। এটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, গুলো ভালো ভালো কলেজে প্রশ্ন আসে যে কোন সিস্টেমে তাপমাত্রা ধ্রুবক থাকলে তার কাজের মানও কি থাকে, ধ্রুবক থাকে, পরিবর্তন হয়, কোনো কিছু নেই এরকম। তো এটাই হলো আমার সেই ব্যাখ্যা যে আমার পি ইন্টু ভি এর যে ধ্রুবকটা থাকে কে, এই কেটা অ্যাকচুয়ালি কি বুঝায়, কেটা কিছুই না, এটা অ্যাকচুয়ালি কাজ বুঝায়। স্যার লেখা হইলে আমার একটু করে বলিও। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের বিশেষ ব্যাখ্যাটাও হয়ে গেছে। এখন হচ্ছে যে কি আমাদের যেটা কাজ ছিল কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখা। আজকে মনে হয় হয়তো টাইম হবে না ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখার, আমরা নেক্সট দিন থেকে প্রবলেমগুলো দেখা ট্রাই করবো আর কি।